the Honorable Chief Minister, as also the other distinguished guests who would be the other distinguished personalities who would be present here today. They are indeed arriving. As you can see, the Honorable Chief Minister has already arrived. Once again, a very good afternoon and welcome to the PCO conference on Census 2027. India's first digital census marks a historic milestone in the nation's administrative and statistical evolution. Right at the outset, may I request Dr. Rashmi Kamal, IAS, Director of Census Operations, West Bengal, for the welcome address. Ma'am. নমস্কার, আমি ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশনস ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ওয়েলকাম জানাই। সঙ্গে আছেন আমাদের চিফ সেক্রেটারি স্যার, ওনাকে भी ওয়েলকাম জানাই। আর সঙ্গে রেজিস্ট্রার কমিশনার অফ ইন্ডিয়া এবং সেন্সাস কমিশনার উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। সবাইকে নমস্কার জানিয়ে আমি দু একটা কথা সেন্সাস নিয়ে বলতে চাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেন্সাসের নোটিফিকেশন ইস্যু করেছে 16 জুন 2025 কে। আর আমাদের এখানে যে নোটিফিকেশন হয়েছে সেটা হয়েছে 11th May 2026 ফর দ্য ইন্টেনশন টু কন্ডাক্ট সেন্সাস। At present, সব স্টেটেই কিন্তু আমাদের একটা ছোট আমরা ক্লিপ দেখাচ্ছি। हर दरवाजे के पीछे एक कहानी छुपी होती है, लेकिन हर कहानी इतनी आसान नहीं होती कि नजर आ जाए, और कुछ इतनी दूर होती हैं कि उन तक पहुंचना लगभग नामुमकिन सा लगता है। इतनी बड़ी आबादी को गिनना आखिर कैसे मुमकिन है? इस विशाल देश में हर एक इंसान को शामिल करना, फिर भी हम रुकते नहीं। আমরা একটা ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা দেখেছি পাবলিসিটি যেরকম যেভাবে হচ্ছে সারা কান্ট্রিতে আমাদের সেন্সাস প্রচার হচ্ছে এবং সেন্সাস চলছে। আমরা পশ্চিমবঙ্গ এখনো পিছিয়ে আছি, কিন্তু এই সরকারের আসার পরে 11th May 2026 সেন্সাসের নোটিফিকেশন হয়েছে, যেখানে আমরা এখন ফার্স্ট ফেজ জন্য যে আছে প্রস্তুতি নিচ্ছি। আমাদের যে সেন্সাস প্রক্রিয়া শুরু হবে পশ্চিমবঙ্গতে, সেন্সাস যে আছে পুরো প্রক্রিয়াটা শেষ হবে 28 ফেব্রুয়ারি মিডনাইট। আর রেফারেন্স ডেট আমাদের সেন্সাসের হচ্ছে 1 মার্চ 2027। আমাদের দুটো ম্যাসকট যে আছে, বিকাশ এবং প্রগতি ম্যাসকট যে আছে, এটা রিলিজ হয়েছে সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া RGI অফিস থেকে, এবং এটাই যে আছে ম্যাসকট সব জায়গায় কিন্তু আমরা ইউজ করব বিভিন্ন প্রচারের জন্য। এবং বিকাশ আর প্রগতি যে আছে দুটো আমাদের যে ম্যাসকট আছে, আপনারা বুঝতেই পারছেন বিকাশ প্রগতির কি মিনিং আছে। আর আমরা সবসময় চাইছি কি বিকাশ হোক এবং প্রগতি হোক আমাদের দেশে। এর মাধ্যমে যে আছে সেন্সাস শুরু হবে আর এখানেই কালমিনেশন হবে। এবার সেন্সাস দুটার জন্য ইম্পর্টেন্ট আছে। এবার সেন্সাস দুটো কারণের জন্য ইম্পর্টেন্ট আছে। এটা ইন্ডিয়াতে প্রথমবার কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রিতে ডিজিটাল সেন্সাস হচ্ছে, এবং প্রথমবার কিন্তু সেলফ এনিউমারেশন ফেসিলিটি জেনারেল পাবলিক জন্য আছে থ্রু ওয়েব পোর্টাল। তার মানে যে কোনো জেনারেল পাবলিক কিন্তু ওয়েব পোর্টালে ঢুকে আর নিজের সেন্সাসে এনিউমারেশন করতে পারে। এইবার যে সেন্সাস হচ্ছে সেটা সিটিজেন সেন্ট্রিক আছে, বিকজ এখানে পাবলিক পার্টিসিপেশন ম্যাক্সিমাম অ্যামাউন্টে হচ্ছে। কনভিনিয়েন্স অফ পাবলিকে
খুব ধ্যান রাখা আছে কি পাবলিকের কোনো ইনকনভিনিয়েন্স না হোক। টাইম খুবই রিডিউস হয়েছে। আগে যেরকম আমরা কাগজ কলম নিয়ে যে আছে এনুমারেটার্স কে পাঠাতাম, ওরা একটা বালকি ডকুমেন্টেশন করে তারপরে যে আছে ওরা আসতো, তারপরে ডেটা যে আছে এন্ট্রি হতো, এরকম না হয়। এবার কিন্তু মোবাইল মাধ্যমে যে আছে ওনারা বাড়ি বাড়ি যাবেন এবং যে আছে ডেটা নেবেন। এইবার কিন্তু ডেটা সিকিউরিটি এবং ডেটা ট্রান্সপারেন্সির জন্য বি অনেক যে আছে উদ্যোগ নেওয়া আছে, বিভিন্ন সাইবার সিকিউরিটি ফিচার্স, সাইবার সিকিউরিটি মেজার্স বি নেওয়া আছে। এবার আমরা পশ্চিমবঙ্গ জন্য ইম্পর্টেন্ট ডেটস গুলো একটু বলে দিই। আমরা ফেজ 1 হচ্ছে, ফেজ 1 এ দুটো পার্ট আছে, সেলফ এনিউমারেশন এবং হাউস লিস্টিং অপারেশনস। তো সেলফ এনিউমারেশন আমরা পশ্চিমবঙ্গ শুরু করব 1 অগস্ট থেকে 15 অগস্ট অবধি, আর হাউস লিস্টিং অপারেশন তারপরে 30 দিনের হবে, 16 অগস্ট টু 14 সেপ্টেম্বর। ফেজ 2 হবে পপুলেশন এনিউমারেশন, সেটা in the month of February হবে, আর by 20th February midnight census has to be completed, census কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার যে আমরা ডিজিটাল মোড ইউজ করছি, এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনস আমরা ইউজ করছি, যেখানে HLO মোবাইল ম্যাপ অ্যাপ আছে, CMMS পোর্টাল থ্রু দিয়ে হচ্ছে, HLBC ওয়েব ম্যাপিং অ্যাপ থ্রু দিয়ে হচ্ছে। এইগুলো যে আছে আমরা ডিজিটাল অ্যাপ পোর্টাল বিভিন্ন রকম যে আছে ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা ইউজ করে সেন্সাস করব। আমরা সেলফ এনিউমারেশন প্রোগ্রাম যে আছে স্টেটের জন্য 1 অগস্টকে লঞ্চ করব থ্রু দ্য সেলফ এনিউমারেশন অফ অনারেবল চিফ মিনিস্টার। VVIP এনিউমারেশন স্টেটের এন্টায়ার স্টেটে হবে। আমরা গভর্নর, অনারেবল গভর্নর, অনারেবল চিফ জাস্টিস সবাইকে ইনভলভ করব এবং প্রচুর মিডিয়া কভারেজ হবে, সো দ্যাট আমরা পাবলিসাইজ করতে পারি কি সেলফ এনিউমারেশন থ্রু দিয়ে ম্যাক্সিমাম লোক আসলে খুব ভালো হয়। তো আফটার সেলফ এনিউমারেশন আমাদের অনারেবল চিফ মিনিস্টার আপিল করবেন জেনারেল পাবলিককে ফর সেলফ এনিউমারেশন। আমরা ছবি দেখতে পাচ্ছি, আগেকার ছবি দেখলাম, অনারেবল প্রধানমন্ত্রী সেলফ এনিউমারেশন করেছেন। আমাদের এই ছবিতে অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, she is doing the self enumeration process. Now we have some dedicated toll free number for information to general public and press, 1855, আর বিভিন্ন ওয়েবসাইট আর ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে। নেক্সট আছে আমাদের যে প্লেজ আমরা নিতে পারি কি আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি, জনগণনায় অংশগ্রহণ করি, পরিবারের স্বগণনা করি। এবার আমি অনারেবল চিফ মিনিস্টারকে অনুরোধ করব উনি প্রেসকে একটু ব্রিফ করে দেন। গুড আফটারনুন আমাদের ফ্রেন্ডস ফ্রম মিডিয়া, আপনাদেরকে অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট আমি ওয়েলকাম জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আজকে আমাদের ইন হাউস ওয়ার্কশপ হবে রিগার্ডিং দ্য সেন্সাস 2027। আপনারা প্রথমেই জেনে রাখা দরকার একটু ব্যাক হিস্ট্রি, যে ভারত সরকারের পক্ষ থেকে 16/5/2025 বিগত সরকারের কাছে এই সেন্সাস চালু করার জন্য প্রয়োজনীয় চিঠি এসেছিল। আমি ইস্যুটাকে পলিটিসাইজ করব না, ইটস এ গ্রেট আনফরচুনেট দ্যাট দি দেন স্টেট গভর্নমেন্ট ডিড নট রেসপন্ডেড। ভারত সরকারের এই চিঠিকে কোনো রেসপন্স করেননি, এবং এটা একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন এবং ম্যান্ডেটারি সেন্সাস। এর সঙ্গে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে কোনো কাস্ট ক্রিড কিছুর সম্পর্ক নেই। কিন্তু এটা আমরা যখন চার্জ নিলাম, আমাদের হিউজ পপুলার ম্যান্ডেটে আমরা এখানে ক্ষমতায় এসেছি। অন 9th in presence of our honorable prime minister I took the oath, এবং 11 তারিখে 11th of May
আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি, তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আমরা প্রথম দিন এটাকে অর্ডার আকারে অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এটাকে অর্ডার আকারে বের করেন এবং আমরা এই সেন্সাসের কাজটা শুরু করি। আপনাদেরকে আমাদের সেন্সাস ডাইরেক্টর আমাদের ডক্টর রশ্মি কমল তিনি বিস্তারিতভাবে বলেছেন জনস্বার্থে। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে এই যে প্রক্রিয়া চলবে আমাদের 1 আগস্ট থেকে ফেব্রুয়ারির এন্ডের মিডনাইট অবধি, এই পুরো প্রক্রিয়াতে সবাই মিলে এটাতে অংশগ্রহণ করবেন, কোঅপারেশন করবেন। যে নতুন দুটো সুবিধা এই প্রথম আমরা সেন্সাসে, লাস্ট সেন্সাস 2011 হয়েছিল, তারপরে আমরা নতুন দুটো সুবিধা ভারতবর্ষ জুড়ে দেওয়া হচ্ছে এবং ভারতের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে এই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে, আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমাদেরকে উইথিন দ্য স্টিপুলেটেড টাইম, যে টাইম ফ্রেম আজকে ডিক্লেয়ার করেছেন ম্যাডাম কমল, সেটা আমরা পাবলিক এবং সবার সহযোগিতা আপনাদের মাধ্যমে চাইবো যে 1 আগস্ট থেকে আমাদের 15 আগস্ট পর্যন্ত আপনারা সবাই এটা করবেন এবং তারপরে আপ টু 14 সেপ্টেম্বর পর্যন্ত এই যে স্কোপটা আছে সেটা আপনারা সবাই কাজে লাগাবেন। তাতে এবারে প্রথম ডিজিটালি হচ্ছে, আর আমাদের সেলফ এনুমারেশন করার একটা স্কোপ যেটা এর আগে ছিল না, সেটাও আমরা পাচ্ছি। আমি এই সেন্সাসে সকলের অংশগ্রহণ, পার্টিসিপেশন এবং আপনাদের সবার সহযোগিতা প্রার্থনা করব, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে আমাদের এই রাজ্যে সেন্সাসের ডাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের রাজ্যে প্রায় অ্যাপ্রক্স 600 কিলোমিটার বর্ডার এলাকা বাংলাদেশের সঙ্গে, সেখানে ফেন্সিং না থাকার জন্য এবং আর্লিয়ার স্টেট গভর্নমেন্ট বিএসএফ কে ল্যান্ড না দেওয়ার ফলে আমাদের রাজ্যে অনেকটা ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আপনারা কয়েকদিন ধরে টিভিতে দেখছেন যেভাবে বাংলাদেশ বর্ডার এলাকাতে মানুষজন ফিরে যাওয়ার জন্য লাইন দিচ্ছেন, দে আর নট ইন্ডিয়ান, এবং এদের নাম সেন্সাসে আসতে গেলে যে যে তথ্য বা ডকুমেন্ট লাগবে সেগুলো ওরা দিতে পারবে না। তাই সেন্সাস খুব ইম্পর্টেন্ট আমাদের রাজ্যের জন্য, কারণ এই রাজ্যে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যদিও সরাসরি এর রিলেশন না থাকলেও সেন্সাসের ডাটা যখন আমরা ফাইনালি পাবো তখন কিন্তু আমরা অনেক কিছুই আমাদের দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এবং আমাদের রাজ্য এবং আমাদের গভর্নমেন্ট অফ ইউনিয়ন গভর্নমেন্টের যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম রয়েছে সেখানেও আমরা একটা ডাটা ব্যাংক হিসেবে একটা তথ্য আমরা পাবো। আমি তাই কথা না বাড়িয়ে আমাদের মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইউটিউবার যারা আমাদের এই লাইভ ফলো করছেন তাদেরকে, তাদের মাধ্যমে আমি সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ প্রার্থনা করব এবং যারা সেন্সাসের দায়িত্বে থাকবেন তারা যাতে সুন্দরভাবে অত্যন্ত সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা করতে পারেন সেই জন্য স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে ঐকান্তিক আবেদন জানাবো। আমি যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছিলেন তাদের আরেকবার বলবো যে আপনারা ওই টোল ফ্রি নম্বর এবং হেল্পলাইন নম্বর
এত কুইক আপনারা মানে স্লটটা চেঞ্জ করে দিয়েছেন, আমার মনে হয় না কেউ নোট করতে পেরেছেন। ওটা যদি আরেকবার রিপিট করে দেন স্ক্রিনে 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য, তাহলে সবাই এটাকে নোট করে নিতে পারবেন, প্রেসের লোকেরা বিশেষ করে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এই নম্বরটি আমরা দেখাবো, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 30 সেকেন্ড কিংবা 1 মিনিট অবধি, এবং তারপরে আমরা ফিরে আসবো আমাদের মূল অনুষ্ঠান, যেটা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এটি একটি ইনহাউস অনুষ্ঠান। সেখানে প্রেসের আর উপস্থিতির প্রয়োজন হবে না। আমরা এই নম্বরটি দেখেই মাননীয় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের কাছে যে বক্তব্য রাখলেন, তারপরে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমাদের যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন করে আমাদের মূল অনুষ্ঠানে আমরা চলে যাব। ধন্যবাদ।